আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি সিঙ্গারা বানাবো। তো সিঙ্গারাটা কিভাবে বানাই চলুন দেখে আসি। এই যে আমি আসলে আলু দিয়ে বানানোর কথা ছিল, তো ফ্রিজে কিছুটা কলিজা ছিল, তাই ভাবলাম যে কলিজাটা দিলে আরও বেশি মজা লাগবে। তাই আমি কলিজাটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর আমি অ্যাজ ইউজুয়াল মশলার যেসব মানে মাংসের মশলা যেগুলো লাগে সেগুলো তেলে দিয়ে কষিয়ে নিয়ে আমি কলিজাটা দিয়েছি। এটা কিছুটা 50% সিদ্ধ হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলু দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে আমি রান্না করেছি এবং লাস্টে এটাকে শুকিয়ে ফেলেছি, ঝোল রাখা যাবে না। কারণ সিঙ্গারার জন্য আসলে ঝোল হয় না, সিঙ্গারার জন্য একটু ড্রাই করতে হয়, এই জন্য আমি এটাকে শুকিয়ে ফেলেছি। এই যে দেখতেই পাচ্ছেন পুরোটা ঝোলটা মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি সিঙ্গারা বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি, তাতে আমি কিছুটা বাটার দিয়েছি আর আর দিয়েছি একটু চিনি লবণ, আর সাথে দিয়েছি কালো জিরা। এটা দিয়ে সুন্দরভাবে আমি মথে নিয়েছি, একদম নর্মাল পানি দিয়ে মথে নিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এখন আমি লেচি বানাবো। তো দেখতে পাচ্ছেন আমি একটু এমন লম্বা শেপ করে বানিয়ে নিচ্ছি এবং এটাকে মাঝখান থেকে দুইটা করে, মানে এক একটা লেচিতে দুইটা করে সিঙ্গারা হবে। তো এই যে এভাবে আমি অর্ধেক অর্ধেক করে নিয়েছি। বানানোর প্রসেস খুবই ইজি, আমি জানি যে অনেকেই জানেন, তারপরেও এই যে দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এটাকে আমি ভাঁজ করে নিয়েছি এবং তার মধ্যে পুরটা দিয়ে দিলাম, আর চার সাইডে একটু পানি দিয়ে দিচ্ছি। আর এটাকে এইভাবে ভাঁজ করতে হবে, দেখতেই পাচ্ছেন। এই যে সুন্দর হয়ে গেল, তাই না? সিঙ্গারা বানানোটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে এভাবে আমি মিডিয়াম সাইজ করে সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন এইভাবে নিয়ে আমি সুন্দর করে এর মধ্যে পুরটা দিয়ে দিব। আর এটার ভাঁজটা খুবই ইজি, একবার জাস্ট টেকনিক্যালি দেখে নিলে খুব সহজভাবে করা যায়। এভাবে একটা ভাঁজ নিয়ে এই যে দ্যাটস ইট, হয়ে গেল। অনেক সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো, তাই না বানানো? মাশাআল্লাহ। এই তো আমার সিঙ্গারা বানানোটা হয়ে গিয়েছে। এই যেখানে আমি এতগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি, একটা ট্রেতে রেখেছি, এটা আমি ফ্রিজে রেখে দিব। এর গাটা যখন শক্ত হয়ে যাবে তখন আমি এটা বক্স করে রেখে দিব। এটা আমি অনায়াসে 1 মাস খেতে পারবো, রাখতে পারবো ফ্রিজে। এই যে এখন আমি এটাকে তুলে নিয়েছি, দেখছেন শক্ত হয়ে গিয়েছে। এটাকে তুলে আমি বক্স করে রাখছি, দ্যাটস ইট। আর এই যে আমি কয়েকটা তেলে ভেজে নিব, দেখতেই পাচ্ছেন। এই যে সিঙ্গারাগুলো এমন লাল লাল করে ভেজে নেবেন, খেতে খুবই মজাদার লাগবে। আর নিজের হাতে বানানোর মজাই আলাদা। কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।